আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আমরা আগের ভিডিওতে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায়ের অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়ের বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে প্রথম 50টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা বাকি 51 থেকে 100 পর্যন্ত যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার পূর্বে বলে দিই, তোমাদের মধ্যে যদি আগের সিরিজটি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করে নেবে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো 51 নম্বর প্রশ্নে রয়েছে, উভচর শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 3টি প্রকোষ্ঠযুক্ত। উভচর শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ এবং একটি নিলয় থাকে। তো তোমরা মনে রাখবে মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে, যথা একটি অলিন্দ এবং একটি নিলয়। আর যদি সরীসৃপ প্রাণীদের ক্ষেত্রে দেখি তাহলে সরীসৃপ প্রাণীদের ক্ষেত্রে 2টি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয় দেখা যায়। তবে সরীসৃপদের মধ্যে ব্যতিক্রম হিসেবে কুমিরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। এছাড়া যদি আমরা পক্ষী শ্রেণীদের ক্ষেত্রে দেখি কিংবা স্তন্যপায়ীদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু হৃৎপিণ্ডে 4টি করে প্রকোষ্ঠ দেখতে পাবো। তো চলে আসি 52 নম্বর কোশ্চেনে, কোন শ্রেণীর প্রাণীদের দেহ পালক দ্বারা আবৃত থাকে? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে পক্ষী বা অ্যাভিস। 53 নম্বর কোশ্চেন, পাখিদের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 4টি। কিছুক্ষণ আগে আমি বললাম যে পক্ষী, স্তন্যপায়ী এবং সরীসৃপদের মধ্যে কুমিরের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। 54 নম্বর কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য লিখো। তো এটার উত্তর হয়ে যাবে দেহে লোম থাকে এবং স্তন গ্রন্থি উপস্থিত। 55 নম্বর কোশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 4টি। 56 নম্বর কোশ্চেন, তিমি মাছ কোন শ্রেণীর প্রাণী? তো তিমি অ্যাকচুয়ালি মাছ নয়, তবুও আমরা তিমিকে মাছ বলি। তো এই তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো পরীক্ষায় যদি বলা হয় একটি জলজ স্তন্যপায়ী প্রাণীর নাম, তাহলে হবে তিমি। 57 নম্বর কোশ্চেন, বাদুড় কোন শ্রেণীর অন্তর্গত? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে স্তন্যপায়ী। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে বাদুড়। 58 নম্বর কোশ্চেন, উড়ুক্কু মাছ কোন শ্রেণীর অন্তর্গত? তো এটার উত্তর হয়ে যাচ্ছে মৎস্য। 59 নম্বর কোশ্চেন, হাঙরের কঙ্কাল কি দিয়ে গঠিত? তো এটার উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে তরুণাস্থি। তো তোমরা মনে রাখবে এই হাঙর হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত এবং হাঙর মাছের ক্ষেত্রে পটকা থাকে না। 60 নম্বর কোশ্চেন, রুই মাছের কঙ্কাল কি দিয়ে তৈরি? এটার উত্তর হয়ে যাবে হচ্ছে অস্থি। 61 নম্বর কোশ্চেন, প্লান্টি বা উদ্ভিদ রাজ্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে 2টি, যথা সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ। তো অপুষ্পককে বলা হচ্ছে ক্রিপ্টোগ্যামস আর সপুষ্পককে বলা হচ্ছে ফানেরোগ্যামস। 62 নম্বর কোশ্চেন, শৈবাল বা এলগি কোন জাতীয় উদ্ভিদ? তো উত্তর হচ্ছে সমসমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। আসলে শৈবালের দেহে কোনটা মূল, কোনটা কাণ্ড এবং কোনটা পাতা সেটা পৃথক করা যায় না, সেজন্য তাদের বলা হয় সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। 63 নম্বর কোশ্চেন, মোষ জাতীয় উদ্ভিদকে উদ্ভিদ জগতের কি বলা হয়? তো উদ্ভিদ জগতের উভচর বলা হয়। 64 নম্বর কোশ্চেন, ব্রায়োফাইটা বা মোষ জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। তো উত্তর হয়ে যাবে হচ্ছে রিক্সিয়া এবং ফিউনারিয়া। 65 নম্বর কোশ্চেন, ফার্ন কোন জাতীয় উদ্ভিদ? তো উত্তর হয়ে যাবে হচ্ছে টেরিডোফাইটা। 66 নম্বর কোশ্চেন, টেরিডোফাইটার একটি উদাহরণ দাও। তো উত্তর হয়ে যাবে হচ্ছে ডায়োপটেরিস। তো তোমরা মনে রাখবে এই ফার্ন বা টেরিডোফাইটকে উদ্ভিদ জগতের সর্প বা সাপ বলা হয়। তো ইংরেজিতে বলা হয় হচ্ছে স্নেক অফ প্লান্ট কিংডম। 67 নম্বর কোশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের একটি উদাহরণ দাও। তো উত্তর হচ্ছে পাইন, সাইকাস। তো তোমরা মনে রাখবে ব্যক্তবীজী উদ্ভিদ কারা? যাদের ফল গঠিত হয় না এবং বীজগুলি নগ্ন প্রকৃতির, অর্থাৎ বাইরে থেকে বীজগুলি দেখা যায়, ফলের মধ্যে বীজগুলো আবদ্ধ থাকে না, সেজন্য তাদের ব্যক্তবীজী বা নগ্নজীবী উদ্ভিদ বলা হয়। 67 নম্বর কোশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের বীজ কোথায় থাকে?
তো এটার উত্তর হয়ে যাবে ফল গঠিত না হওয়ায় বীজ নগ্ন অবস্থায় থাকে। 69 নম্বর কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের বীজ কোথায় থাকে? ফলের ভিতরে, কারণ এদের ফল গঠিত হয় এবং বীজগুলি ফলের মধ্যে লুকানো থাকে। 70 নম্বর কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 2 ভাগে, যথা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। 71 নম্বর কোশ্চেন, ধান, গম, ভুট্টা এগুলো কি ধরনের উদ্ভিদ? তো উত্তর হয়ে যাবে হচ্ছে একবীজপত্রী। আসলে এদের বীজে একটাই বীজপত্র থাকে। 72 নম্বর কোশ্চেন, আম, ছোলা, মটর এগুলো কি ধরনের উদ্ভিদ? তো উত্তর হয়ে যাবে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ আম, ছোলা, মটর এদের বীজে দুটো করে বীজপত্র থাকে। 73 নম্বর কোশ্চেন, একবীজপত্রী উদ্ভিদের পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। 75 নম্বর কোশ্চেন, জাইলেম কলার প্রধান কাজ কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে জল ও খনিজ লবণ পরিবহন করা। আর যদি বলা হয় ফ্লোয়েম কলার কাজ কি, তাহলে পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করা। 77 নম্বর কোশ্চেন, জীবনের উৎপত্তি সম্পর্কিত ক্যামোজেনি কথার অর্থ কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে রাসায়নিক বিবর্তন। তো তোমাদেরকে আগের দিনও বলেছিলাম এই যে ক্যামোজেনি কথাটির প্রবর্তন করেছিলেন হচ্ছেন অপারেন। আর এই ক্যামোজেনি অর্থাৎ রাসায়নিক বিবর্তনবাদ এই মতবাদের প্রবক্তা হচ্ছে অপারিন এবং হ্যালডেন। ৭০ নম্বর কোশ্চেন, জীবনের উৎপত্তি সম্পর্কিত বায়োজেনি কথার অর্থ কি? তো এটার অর্থ হচ্ছে জৈবিক বিবর্তন। ৭৯ নম্বর কোশ্চেন, প্রোটোসেল কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্ট প্রথম সজীব গঠন, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোসেল। অর্থাৎ প্রোটোসেল ইজ ইকুয়াল টু কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার প্লাস নিউক্লিক অ্যাসিড। ৮০ নম্বর কোশ্চেন, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির প্রধান উপাদানগুলি কি কি? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। ৮১ নম্বর কোশ্চেন, সিস্টেমেটিক্স শব্দটি কে প্রথম ব্যবহার করেন? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ৮২ নম্বর কোশ্চেন, ICBN এর পুরো নাম কি? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। ৮৩ নম্বর কোশ্চেন, ICZN এর পুরো নাম কি? তাহলে হয়ে যাবে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। নম্বর কোশ্চেন, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো উত্তর হয়ে যাবে ওয়াল্টার জি রোজেন। তো এখানে রোজেন বা রোসেনও বলতে পারো। ৮৫ নম্বর কোশ্চেন, হট ডাইলিউট স্যুপ এ কি উপাদান ছিল? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে শর্করা, অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য জৈব যৌগ। ৮৬ নম্বর কোশ্চেন, প্রোটিনয়েড কি? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড পলিমারাইজড হয়ে গঠিত প্রোটিনের মতো গঠিত বস্তু। তো তোমরা মনে রাখবে প্রোটিনের গঠনগত এককই হলো অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। ৮৭ নম্বর কোশ্চেন, নগ্নজীবী উদ্ভিদের শস্য কিরূপ হয়? তো এদের শস্যের প্রকৃতি হয় হ্যাপ্লয়েড। ৮৮ নম্বর কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের শস্য কিরূপ হয়? গুপ্তবীজীদের শস্য যেহেতু দিনিশেকের পর গঠিত হয় তাই তাদের শস্যের প্রকৃতি হয় ট্রিপ্লয়েড। আর নগ্নবীজী উদ্ভিদের শস্য গর্ভাধান বা নিষেকের পূর্বেই গঠিত হয়, সেজন্য তাদের শস্যের প্রকৃতি হচ্ছে হ্যাপ্লয়েড। 89 কোশ্চেন, সিলিয়া কোন প্রাণীর গমন অঙ্গ? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে প্যারামেসিয়াম। 90 নম্বর কোশ্চেন, ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে ইউগ্লিনা। এছাড়াও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এমিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। তো কোন প্রাণীর গমন অঙ্গের নাম কি সেই সংক্রান্ত ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। 91 নম্বর কোশ্চেন, ওস্টিয়া কি? তো তোমাদেরকে আগের দিনে আমি বলেছিলাম যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহের মধ্যে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখা যায় সেই ছিদ্রগুলোকে বলা হয় ওস্টিয়া। 92 নম্বর কোশ্চেন, অস্কুলাম বা অস্কিউলাম কি? তো আগের দিনেই বলে দিয়েছিলাম তোমাদেরকে যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহের অগ্রভাগে যে একটা প্রান্তিক বড় ছিদ্র দেখা যায় সেই ছিদ্রটাকে বলা হয় অস্কিউলাম। 93 নম্বর কোশ্চেন, নিডোব্লাস্ট কোষের কাজ কি? এই কোষটা একটা দংশক কোষ রূপে কাজ করে যার কাজ হচ্ছে আত্মরক্ষা এবং খাদ্য শিকার করা। 94 নম্বর কোশ্চেন, শিখা কোষ বা ফ্লেম কোষ কোন প্রাণীর রেচন অঙ্গ?
তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে ফিতাকৃমি এবং প্ল্যানেরিয়া। এরা প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। তো এই প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের ফ্লেম কোষ বা শিখাকোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে। 95 নম্বর কোশ্চেন, মেলপিজিয়ান নালিকা কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ? আর্থ্রোপোডা। যেমন আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী হচ্ছে আরশোলা। পরীক্ষায় বলতে পারে আরশোলার রেচন অঙ্গের নাম কি? তবুও উত্তর হয়ে যাবে হচ্ছে মেলপিজিয়ান নালিকা। 96 নম্বর কোশ্চেন, রেডুলা নামক রেতি জিহ্বা কোন পর্বের প্রাণীদের থাকে? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে মলাস্কা। 97 নম্বর কোশ্চেন, জল সংবহন তন্ত্র কাদের দেখা যায়? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে একাইনোডার্মাটা বা কন্টকটকিদের ক্ষেত্রে। 98 নম্বর কোশ্চেন, হেমিকর্ডাটা পর্বের একটি উদাহরণ দাও। তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে বেলানোগ্লোসাস। তো এই যে হেমিকর্ডাটাকে পূর্বে কর্ডাটার মধ্যে রাখা হলেও বর্তমানে কিন্তু এটাকে নন কর্ডাটার মধ্যে রাখা হয়। 99 নম্বর কোশ্চেন, উড়তে সক্ষম একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লিখো। তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে বাদুড়। আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম। 100 নম্বর কোশ্চেন অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেন, ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লিখো। তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে হংসচঞ্চু বা প্লাটিপাস। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।